আজকে বানিয়েছি মোগলাই পরোটা। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফেঁপে উঠেছে আর ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে, দেখে আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এক নতুন কায়দায় আমি এই রেসিপিগুলো বানিয়েছি, যে কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। তো রেসিপিটি দেখুন, আশা করি বুঝতে পারবেন আমি কি টিপস বা ট্রিক্স কাজে লাগিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন, সবার জন্যই বানাতে পারবেন, খুব সহজে তৈরি হয়ে যায়। আর এইগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যেহেতু বাইরে থেকে ভীষণই মুচমুচে হয় আর ভিতরে ডিমের পুরের ঠাসা বলতে পারেন। আর সাথে আমি একটা জিনিস মিশিয়েছি, যে কারণে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটি দেখবেন, ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিচ্ছি ময়দা। তো এখানে বলতে পারেন 2.5 কাপের মতো ময়দাটাকে নিয়েছি। পরিমাণটা বুঝে শুনে ওই ময়দাটাকে নিতে হবে। তো ময়দাটাকে নেওয়ার পর আমি এখানে দেব লবণ, ওটাও আমি বুঝে শুনে দিচ্ছি, পরিমাণটা বুঝে শুনে। তারপর দেব তেল। তো আমি 3 চামচের মতো তেলটাকে এখানে দিচ্ছি। তো এই তেলটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি ভীষণই খাস্তাভাবে তৈরি করে নেওয়া যায়। তো যে কারণে দেওয়া, তো অবশ্যই দিতে হবে। দিয়ে না সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি জল নেব। জল দিয়ে মিডিয়াম সফট যেটা বলে ঠিক সেভাবে একটা আমি ডো মেখে নেব এখানে। তো খুব বেশি টাইট বা পাতলা করে মাখবো না, আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কাজটি করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে জল নিয়েছি। তো অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আমি এখানে ডোটাকে মেখে নিয়েছি, একদম কি বলবো মিডিয়াম সফট যেটা বলে ঠিক সেভাবেই আমি কিন্তু ডোটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো। তো একটু রেস্টে রেখে দিলে কি হয়, এটা কিন্তু আরও সফট হয়ে যায় বা সেট হয়ে যায় বলতে পারেন। তো আমি মোটামুটি 15 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো ততক্ষণে আমি ডিমের পুরটা যেটা রয়েছে ওটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পেঁয়াজ কুচি আর কারি পাতা কুচি আর নিচ্ছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি থাকলে ওটাও দিতে পারেন। তারপর আমি নিয়েছি ডিম। তো 2টো ডিম আমি নিয়েছি। তো আজকে এই ডিম দিয়েই বানাবো। তাছাড়া আরও একটা আমি উপকরণ নিয়েছি, যেটার কারণে কিন্তু এই স্বাদটা বেড়ে যাবে। আমি বারবার একই কথাই বলছি, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে প্রথমে আমি লবণ দিয়েছি, পরিমাণটা বুঝে শুনেই সব কিছু মোটামুটি দিয়েছি লবণটা। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা, আর গোলমরিচের গুঁড়ো। আর কিছু লাগবে না, মোটামুটি এই কোটা উপকরণ হলেই কিন্তু এই পুরটি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আমি যেই উপকরণটা এতে মেশাবো, তো ওটা না দিয়েও কিন্তু আরও অনেক রকম উপকরণ মেশানো যায়। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বা বলবো, আপনারা দেখতে পাবেন, আশা করি আপনাদের কাজে আসবে। তো মোটামুটি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন এখানে আমি কি করেছি, ওই আগে থেকে আমাদের বাড়িতে ঝুরি ভাজাটা ছিল, ওটা না বেড়ে গিয়েছিল। তো এইভাবে মোটামুটি অনেকটাই কিন্তু আছে। তো এটা আজকে আমি গুঁড়ো করে নেব। তো এটাই মেশাবো, এটা মেশালে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। না হলে কি করবেন, শুধুমাত্র এই বাদাম যদি থাকে এইগুলোকে একটু ভেজে তারপর গুঁড়ো করে যদি এই কী বলবো ডিমের পুরের সাথে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা খেতে আরও দুর্দান্ত লাগে। তো আজকে আমি এই ঝুরি ভাজাগুলোকে কী করেছি, এভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপর এতে এভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাজটি করলে আমার যেটা উপকার হয়েছে বলতে পারি আমি। তো কি হয়েছে, এটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে, ডিমের পুরের কথা বলছি আমি। আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো শুধুমাত্র ডিম দিয়ে বানালে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কাজটিকে করে নিতে হয়, না হলে কিন্তু একটু অসুবিধা হয়। আর এই ঝুরি ভাজাটাকে দেওয়ার কারণে কিন্তু এটা বেশ ঠিক হয়ে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। যেহেতু ডিমের কী বলবো ডিমটাকে শুষে নেবে, তো এইগুলো একদম ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, একদম থকথকে একটা ব্যাপার চলে আসবে। তো এখন থেকেই বোঝা যাচ্ছে, পরে কিন্তু আরও তকতকে হয়ে যাবে, তো আপনারা দেখতে পাবেন। তো যে কারণে কিন্তু এটা কী বলে একটু সময় নিয়ে কাজটি করে নেওয়া যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তারপর এদিকে মোটামুটি 10 মিনিট হয়েছে। 10 মিনিট পরে আমি এই ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর কতটা সফট হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবে অবশ্যই মিডিয়াম সফট করে মাখাতে হবে, তারপর একটু সময় ধরে রেস্টে রেখে দিতে হবে। তারপরে মাখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো মোটামুটি একটু সময় নিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা আমি লেচি তৈরি করে নিচ্ছি। তো একটু বড় করে আমি কাজটি করছি, আপনারা চাইলে ছোট করেও কাজটি করে নিতে পারেন। ডিমের পুরের মধ্যে আজকে আমি ঝুরি ভাজাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। আমি একবার দিয়ে বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকে আমি ঝুরি ভাজা দিয়ে বানিয়েছি।
তাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আপনাদের হয়তো মনে হতেই পারে যে যা তা বলছে, কিন্তু বিশ্বাস করুন একবার দিয়ে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো যে কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন আমি একটা লেচি নিয়েছি, নেওয়ার পর আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব। যেহেতু ময়দা দিয়ে এটা এই লিচিগুলোকে তৈরি করা, তো সে কারণে বেলে নিতে একটু অসুবিধা হয়, কারণ আমি যখনই বেলে নিচ্ছি তখন কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো ময়দা দিয়ে বানালে এইভাবে কিন্তু হয়, মোটামুটি সমস্যাটা হয়। তো সেভাবে কিছু অসুবিধা হয় না, আপনারা দেখতে পাবেন। মোটামুটি আমি মিডিয়াম সফট করে ডোটাকে মেখেছিলাম বলে কিন্তু সহজে কাজটি হয়ে যাচ্ছে। খুব বেশি টাইট করে মাখালে কিন্তু এইভাবে কাজটি হতো না, একটু সময় লাগতো। তো সে যাই হোক, মোটামুটি এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওই যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম, ওই পুরটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এইভাবে একটু পাতলা করে কাজটি করেছি, খুব বেশি পাতলা করে এবার বেলে নেওয়া যাবে না, তখন কিন্তু ছেড়ে যায়। যেভাবে আমরা রুটিগুলোকে বেলে নিই ঠিক সেভাবে পুর রেখে বেলে নিতে হবে। তারপর এই পুরটিকে আমি দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কাজটি করলে না একটু সময় নিয়ে কাজটি করে নেওয়া যায়, তো যে কারণে বলছিলাম। তো দেখুন আমি অনেকটাই কিন্তু পুরটাকে দিয়েছি। তো যতটা পুরো রেখে কাজটি করতে চাইবেন ঠিক সেভাবেই পুরটাকে দেবেন। মোটামুটি এইভাবে দিয়েছি, দেওয়ার পর এইভাবে একটা শেপ আমি দিয়েছি। তারপর না আমি কীভাবে কাজটি করছি দেখুন, খুব সহজে কিন্তু কাজটি করে নেওয়া যায়। তো একদিক দিয়ে এইভাবে ভাঁজটাকে দিলাম, দিয়ে না আমি একটু জল বা এই ডিমের মিশ্রণটাকে লাগিয়ে দেব। তো জলটাকে লাগালে ভালো, সহজে কিন্তু আটকে যায়, এই ডিমটাকে দিয়ে লাগালেও হবে। তো আমি জল দিয়ে এভাবে কাজটি করে নিচ্ছি। তো একই রকমভাবে এই দিক দিয়ে একটা ভাঁজ আমি দিয়ে দেবো, যেন ওই ভাঁজের উপরেই পড়ে, সেদিকে একটু খেয়াল করতে হবে, তাহলে কিন্তু সহজে আটকে যায়, জিনিসটা বেরিয়ে যাবে না। তো যে কারণে একটু ভেবেচিন্তে কাজটি করে নিতে হবে। তারপর ওই দিকে দেখুন আমি আবার জলটাকে লাগাচ্ছি, লাগিয়ে একই রকমভাবে ভাঁজটাকে আমি দিয়ে দেব। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তো এইভাবে আমি এদিকেও জলটাকে লাগাচ্ছি একই রকমভাবে। তো দেখে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই রেসিপিগুলোকে বানাচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, জলটাকে লাগিয়ে দিলে না সহজেই আটকে যায়, পরে আর ভাজার সময় খুলে যায় না। তো অবশ্যই জলটাকে বা এই ডিমের মিশ্রণটাকে অল্প করে লাগিয়ে দিলে কিন্তু সহজে আটকে যায়। আর এই যে বানিয়ে নেওয়ার পর এগুলোকে না তুলতে গেলে ছিঁড়ে যায়, তো একটু সাবধানে তুলতে হবে। রেসিপিগুলোকে তৈরি করে অনেকটা সময় ধরে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় ধরে রেখে দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো মোটামুটি বুঝে শুনে কাজটি করবেন। আমি কি করেছিলাম, আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপর এই যে একটা পরোটা আমি দিলাম, যেদিকে মোটামুটি ভাঁজগুলো রয়েছে ওটা আমি নিচের দিকে রেখেছি, আর উপরে তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি হচ্ছে। তো ভাঁজগুলোকে না একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ওইগুলো কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। তো মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা তার থেকেও কম করে দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশ মুচমুচেভাবে জিনিসটা তৈরি করে নেওয়া যায়, আর বেশ ফুলে যায় জিনিসটা। আর যেহেতু ডিমের মিশ্রণটা রয়েছে ভেতরে, ওটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো অবশ্যই বুঝে শুনে কাজটি করে নিতে হবে। আর আমি এইভাবে তেলটাকে উপরের দিকে দিচ্ছি, এইভাবে দিলে কিন্তু সহজে ফুলে যায়। তো দেখতেই পাচ্ছেন। যতক্ষণে এই রেসিপিটি ভাজা হচ্ছে ততক্ষণে আমি কি করেছি, আর একটা রুটি আমি বেলে নিয়েছি বা পরোটা বেলে নিয়েছি, কিন্তু ডিমের মিশ্রণটা এখনও পর্যন্ত দিইনি। যখন আমি এটাকে নামিয়ে নেব তখন কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে এভাবে তৈরি করে তারপর ভাজবো। তো আগে থেকে ভেজে রেখে দিলে কি হবে, ওই যে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, বারবার আমি একই কথাই বলছি। তো এদিকে দেখুন উল্টে পাল্টে লাল করে বেশ আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে কি হবে, এটা বেশ মুচমুচেভাবে তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু লাল করে আমি ভেজে নিয়েছি। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর একটা আমি ভেজে দেখাচ্ছি। তো তেলটাকে না ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে না আমি লো করে দিয়েছি, তারপর এইভাবে ভেজে দেখাচ্ছি। দেখুন ওই উপর দিকে একটু তেলটাকে ছড়িয়ে দিতে হয়। তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে, যেহেতু ডিমের মিশ্রণটা থাকে সে কারণে এইভাবে ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই পরোটাগুলো ভাজা হচ্ছে। তো দেখে আশা করি আপনারাও বুঝতে পারছেন। একদম মুচমুচে ফুলকো মোগলাই পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, তারপর দেখাচ্ছি কতটা খাস্তাভাবে বা মুচমুচেভাবে তৈরি হয়েছে রেসিপিগুলো। ঠিক এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন, আর এগুলো খেতে যে কতটা মজার বা কতটা টেস্টি হয় সেটা আপনারাও সবাই জানেন। তো একবার হলেও এইভাবে একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেক রকম রেসিপি কিন্তু আপলোড করা আছে, তো ওইগুলো দেখে নিতে পারেন। সাথে সাথে যদি কোনো রকম একটা রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।